নাসিরনগরে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী। অপরূপ টিভি অনলাইন। নাসিরনগরে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার শহীদ মিনার চত্বরে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। নাসিরনগর কলেজ মোড় হতে একটি বিশাল আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে মিলিত হয়। পরে সেখানে ফিলিস্তিনির মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কে এম খালেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধর্মমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মজনু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক 2 বশির উদ্দিন চৌধুরী, বালাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকতুল্লাহ, গোয়ালনগরের সাবেক চেয়ারম্যান হাজী তারেক মিয়া, 5 বারের নির্বাচিত মেম্বার মোহাম্মদ আজদু মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নবীন দলের সভাপতি মোহাম্মদ আমসু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুন, ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম ভুইয়া, নাসিরনগর সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ইয়াসিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী এম এ হান্নান বলেন, দেশ এগিয়ে নিতে তারেক রহমানের বিকল্প নেই। কোনো ফ্যাসিস্ট শক্তি যেন দেশের ক্ষতি না করতে পারে সে সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন যে ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাদের কাছ থেকে টাকা পয়সা নেবেন, আবার বিএনপি করবেন, দুইটা রাজনীতি একভাবে হবে না। বিএনপি করেন আর নাইলে আওয়ামী লীগ করেন, অন্য দল করেন আপনারা। আর কোন ধরনের কোন চাঁদাবাজি চলবে না। তরুণ দল, নবীন দল সহ সংস্থাঙ্গ সহযোগী সংগঠনের সদস্য নেতৃবৃন্দ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদেরকে একটু ক্ষমা করবেন। সময় সংকীর্ণ, আপনাদের সকলের নাম প্রকাশ করাটা সময় সংকীর্ণতার কারণে আমরা পারছি না। সভাপতি জনাব এম এ হান্নান কথা বলবেন, তারপরে আমরা সভা সমাপ্ত ঘোষণা করবো সভাপতির বক্তব্যের মাধ্যমে। আজকে আমাদের মূল এজেন্ডা আজকের এই সভাটা হলো কতিপয় লোক যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে দীর্ঘ 17টি বছর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নামে মামলা লিখিয়েছেন। এখনো যারা আওয়ামী লীগের লোকজনকে হাজির করে কোর্ট থেকে পকেট ভরে, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু মন দিয়ে আমরা তাদেরকে সহানুভূতিটা জানাইতে পারবো। আমাদের এই ফিলিস্তিনের নিরীহ মুসলমান সহ আমাদের সমস্ত নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, সমস্ত নেতাকর্মীর আত্মার রোহের মাফিরাত প্রধান অতিথি হিসাবে وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله المولى। আল্লাহ ধ্বংস করুক। এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা বিষয় অবগত আনতে চাই। কিছুদিন আগে আমরা উপজেলা বিএনপির 13টি ইউনিয়নের নেতৃবৃন্দের একটা বহিষ্কার আদেশ সম্পাদকের সিগনেচার আমরা প্রত্যাহার করেছি। সম্পূর্ণ সাংগঠনিক ভাবে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে, জেলা বিএনপির নির্দেশে আমরা এই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বহিষ্কার আদেশটা প্রত্যাহার করেছি। বন্ধুগণ,
কিছু কিছু পত্রিকায় কিছু কিছু মিডিয়ায় তারা একটা খবর প্রচার করতেছে আমাদের কিছু নেতৃবৃন্দের উস্কানিতে, হয়তোবা তাদের কিছু উৎকোচের বিনিময়ে হতে পারে। আজকে আপনারা দেখুন নাসিরনগরের বিএনপির নেতৃবৃন্দ আজকে নাসিরনগরে সকলে একত্রিত হয়েছে। তারাই নাসিরনগরের মূলত বিএনপির নেতৃত্ব দিচ্ছে আজকে 30-40 বছর যাবৎ। ভবিষ্যতে ইনশাল্লাহ তারা এই নেতৃত্ব দিবে। আপনারা এইটার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ সবাই? আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই, আপনারা প্রস্তুত? আমরা আমাদের অপরূপ টিভি অনলাইন।